আমরা প্রত্যেকেই বুঝি এবং জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা যারা পুরুষ আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, আমাদের যারা নারী মা বোন স্ত্রী কন্যা তাদেরকেও বানিয়েছেন আল্লাহ। স্বাভাবিকভাবে গোটা সৃষ্টি গোটা কায়নাত সবটাই সৃষ্টি করেছেন আল্লাহ। এখন একেবারে স্বাভাবিক যুক্তির কথা হলো, স্বাভাবিক বিবেকের কথাই হলো, যে জিনিস যিনি বানায় উনিই ভালো বলতে পারে এটার ব্যবহার বিধি কি, ওই জিনিসটা কিভাবে চালাইলে, কিভাবে ব্যবহার করলে, কোথায় থাকলে, কোথায় রাখলে, কেমন পরিবেশে রাখলে উপকার হবে, ফায়দা হবে, যথোপযুক্ত উপকার দেবে, এটা বানানেওয়ালাই ভালো বলতে পারে এবং বলে দেয়। দেখবেন ওষুধের সিরাপের মধ্যে লেখা থাকে এত ডিগ্রি বা এতটুকু সেন্টিমিটার তাপমাত্রার নিচে রাখেন, শিশুদের নাগালের বাইরে রাখেন, ইত্যাদি ইত্যাদি দিক নির্দেশনা থাকে। প্রত্যেকটা পণ্যের একটা দিক নির্দেশনা থাকে। তো আমরা যেহেতু এটা বুঝলাম যে আল্লাহ তাআলাই পুরুষের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই নারীর সৃষ্টিকর্তা, পৃথিবীর সমস্ত মহিলা নারী তাদের সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব ইনসাফের কথা, যুক্তির কথা এটাই যে আল্লাহ তাআলাই বলে দিবেন যে আমার সৃষ্টি নারী কোথায় থাকবে, কি করবে, কিভাবে থাকবে, এটা আল্লাহ তাআলাই বলে দিবেন। আর আল্লাহ যা বলে দিবেন, বলে দিয়েছেন, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই ইনসাফপূর্ণ, এটাই বাস্তবসম্মত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হলো যে আমরা নারী কিংবা পুরুষ, ঘর কিংবা পরিবার, নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়াবি কোনো ফাসেক, কোনো কাফের, কোনো নাফরমান, কোনো অবাধ্য, আল্লাহর কোনো দুশ্মন, ইসলামের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী কারো কাছ থেকে। চুল বলেন, মোস বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, লেবাস বলেন, পোশাক বলেন, ঘর বলেন, বাহির বলেন, নারী বলেন, পুরুষ বলেন, চলাফেরা, উঠা বসা, সাজগোজ, আচার আচরণ, লেনদেন, পারস্পরিক আচরণ, সব কিছু সর্বান্তক অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শতকরা 99 জন 98 জনেরই ফিকির দুশ্মনদের থেকে গ্রহণ করে, কাফেরদের থেকে গ্রহণ করে। ও টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিগির সমস্ত সাজগোজ গ্রহণ করে। একটা যুবক মুসলমানের ছেলে ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, সিনেমার নায়ক, বিজ্ঞাপনের কোনো মডেল, তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ, চলাফেরা, কথাবার্তার স্টাইল, হাঁটা চলা এটা শিখে, এটা দেখে। তাহলে এর চাইতে বড় পতন, অধপতন আর হইতে পারে যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছেড়ে দিলাম, ইসলামকেও ছেড়ে দিলাম, আল্লাহর কোরআনকেও ছেড়ে দিলাম, নবীর সুন্নাহকেও ছেড়ে দিলাম। তাহলে আমরা আর মুসলমান কি রইলাম? আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছি আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, সেটা কোথায়? সেটা কোথায়? আমার চুলে ইসলাম কোথায়? আমার চেহারায় ইসলাম কোথায়? আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায়? আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায়? আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায়? আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায়? আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায়? আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়, কোরআন সুন্নাহর অনুসরণ কোথায়? এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে? আখেরাতে নাজাত মিলবে কিভাবে? এটা তো একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা। আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ, এতটুকু দিমাগ, এতটুকু আকল যদি না থাকে, এদ্দুর যদি কাজ না করে দিমাগে, তো
তো আমি মানুষ কিসের? মানুষ কিসের? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভাল লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে থো, এগুলো তো সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করো না। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখ, ইসলাম যাতে শান্তিতে থাকে, বুঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, রসুল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয় শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন, আপনাদের এই অসভ্যতা এটা নামান। এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান। এটা একটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু। একটা শব্দ এই যারা মোবাইল এরকম ধরে রাখে, একটা শব্দ তার কলজার ভিতরে ঢোকে না। তার সব কিছু মোবাইলেই জমা হয়। পরে গিয়া দেখে কার পরের দিন আওয়াজ ভালো হয়েছে না, ছবি ঠিক মতো উঠছে না, দূর 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 কিরম দেখা যায়, এ দিছে অ্যাক্টিভ ডিলেট। তো তুই অপদার্থ এতক্ষণ মেহনত করলি কেন? এটা বলেন, একটা ঘন্টা যে মেহনত করলা, একবার এমনে একবার হেমনে এরম করলা, তো এটা আবার ডিলিট করে দিলা কেন? তার মানে দিলেও নাই, মোবাইলেও নাই, কোথাও আর নাই। যেই প্লাস্টিক ছিল এই প্লাস্টিকের হয়ে গেল, যেই অপদার্থ ছিল ওই অপদার্থই থেকে। এজন্য আমি প্রতিদিন বলি, আজকে বেঈমান কাফের মুশরিকরা, শয়তান এবং শয়তানের অনুসারীরা, তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে, যুবক যুবতী, নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাইয়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল। তোমারে খোদা বানাইছে মোবাইল টিপতা, আর মোবাইল রে বানাইছে তোমার লাগে। তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য, মোবাইল বানানো হয়েছে তোমার জন্য। যার ফলে মুসলমানের ছেলে পেলের সারাক্ষণ ফিকির, উঠতে বসতে, চলতে ফিরতে, হাঁটতে, খাইতে, ঘুমাইতে, পেশাব পায়খানা, রাত গভীর 24 ঘন্টার ফিকির মোবাইল। এই ছবি, নাচ, গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, আপন মা বাবা পাশের রুমে, এই রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। মাকে মোটেও মার কাছে 2টা মিনিট বসে না, বাবার কাছে। সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দিগি কাটে। এই জীবনটাই এমন এক খামখেয়ালি, লাওয়ারিশ, পিতৃমাতৃ পরিচয়হীন এক জিন্দিগি, যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লগে কোনো মিল নাই। আমি তো সবসময়টা এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড়, তোমরা মূলত সহজ হিসাব, তোমরা মা হারা, বাবা হারা, বংশ হারা, ইজ্জত হারা, সমাজ হারা। কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার জাতি, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার সুন্নাহ, তোমার এলাকার কোনো আলেম, কোনো ভদ্র মানুষ, কোনো দিনদার, কোনো নেককার, কোনো নামাজি, কারোর সাথে এটার মিল নাই। তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা?
তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান, তুমি এক সমাজচ্যুত সন্তান, তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান। এটাই বাস, যে তুমি তোমার মা রাখ, তোর মা দিয়ে আমি কিনব, আমার দরকার হইল, আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেঈমানের মডেল, কোনো কাফেরের মডেল। এইভাবে জিন্দিগি পার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কবর আখেরাত পার হবে না, পার হবে না দোস্ত। জীবনটা মোবাইলের জন্য না, জীবনটা আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতের জন্য। আপনারা এই বাপ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে, যার এক বিন্দু কোনো অনুভূতি নেই, কি করে না করে, কেন করে, কোথায় করে, কোনো টাইম নাই, টেবিল নাই, হাঁটা চলার কোনো সিস্টেম নাই ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, রসুলের তরিকার সাথে। হ্যাঁ, এটা হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু কিচ্ছু। আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাইও, কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও, যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা। হ্যাঁ, প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে, যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন। অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে, মানাইছে না। একজন ঠ্যাঙালগি দিয়া মতে, আরেকজন ফানি ছাড়া মতে, দারুণ সেরকম দেখাচ্ছে, দারুণ হয়েছে। অপবিত্র সন্তান যার শরীর নাফাক, পেশাব করে পানি নেয় না, এটা মানুষের কোনো কাতারেই পড়ে না, মানুষের কোনো সমাজেই পড়ে না, এটা কোনো কাতারেই না। ভদ্রতার কিচ্ছু নাই এটার ভিতরে, অপদার্থ, অপবিত্র, এটা অপবিত্র। এজন্য এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে, 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে, আমাদের কোনো যোগ্যতা ছাড়া, আমাদের কোনো তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয়। এজন্য প্রিয় ভাই, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না, সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না। বুট বাদাম, চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অশ্লীল ছবি, বন্ধুদের আড্ডা, এই বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না, পারে না। এই প্রতিবন্ধী 1 বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে, একবারই স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী, কোনো সন্দেহ নেই, তার সিরা বাস্তব, এটা কোনো সন্দেহ নেই, কারণ এর যে তার সিরা, এটা লইয়া কোনো সন্দেহ নেই। কারণ যে পাগল, যে মাতাল, সেই এরম করে, কি করে না করে হে কই তার। আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি, প্রতিটার সাথে আমার কোরআন সুন্নাহর সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি। আমার হিসাব আছে, সনদ আছে। মুসলমান, মুমিন, নেককার, নামাজি, দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে। হিসাব ছাড়া, নিয়ন্ত্রণহীন, লাগাম ছাড়া যার জিন্দিগি, তার জীবন মানুষের জীবন নয়, বরং হাইওয়ান, জানোয়ারের জীবন। এটা বোঝা উচিত। চলেন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন। ওই 2 ছেলে দেখেন বয়ে বয়ে বুট খায়, এই যে হেরা দুজন সুন্দর, মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ, এটা আমার কি দরকার, আমার দরকার আমার বুট খানা।
এই যে দুজন তামাশা আর কি, কে কি মনে করে, কে কি ভাবে, কে কেমন দেখা যায়, এত তা আমার টোয়া লাগবে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, মা লজ্জিত হবে হোক, বাবা লজ্জিত হবে হোক, সমাজ লজ্জিত হবে হোক, আমার কি, আমার মনে যা চায়। এটা মুসলমানের জিন্দেগি না, সুস্থ স্বাভাবিক জীবন নয় বাপ। এটা বোঝা উচিত, এটা বুঝা। আমি একটু শক্তই, আমার এটা মেহনত, আমার এটা ফিকির, আমার এটা সাধনা। মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে। মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে। আজকে যে ছেলেগুলো 12, 14, 16, 18, 20 বছরের নিচে, এরা যদি এভাবে নষ্ট হয়ে যায়, আগামী 20 বছর পরে এই সমাজ, এই দেশ, এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবেন। কষ্ট হবে, তখন কষ্ট হয়ে যাবে আগামী দিনে। এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা শরম হায়া উঠে যায়, আগামী সমাজ নিরাপদ মাও পাবে না, নিরাপদ স্ত্রীও পাবে না, নিরাপদ সংসারও পাবে না। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায়, তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে। এটা বইয়ে কিতাবের কথা, আমি নিজে পড়ছি তাফসিরে। যে সমাজে মুসলমান জিনা, ব্যভিচার, পরকিয়া, অশ্লীলতার মধ্যে লিপ্ত, সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না, থাকে না। আপনি যেই কোনো চেয়ারম্যানরে, আমি জিগায়ে দেখছি, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, যেই কোনো চেয়ারম্যানরে জিগায়ে দেখেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের, কি নিয়ে ঝামেলা আছে। হ্যাঁ, এই আমি জিগায়ে দেখছি অসংখ্য, প্রতিদিন পেরেশান তারা এটা নিয়েই। স্ত্রী স্বামী, ছেলে মেয়ের এই অশ্লীলতা, বেহায়াপনা, পরকিয়া, এই নিয়ে পেরেশান। আগামী দিনে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা, এই অস্তিত্বের মুখে। আমি নিজে আমেরিকান জামাত, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে, তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে। ওনারা তাবলিগ জামাতে, আমি ওনাদের কাছে বসে কথা শুনছি। ওই ভাই বলতেছে, আমেরিকান মুসলমান, এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি, যেই সমাজে একই ফ্ল্যাটে, একই ঘরে, এক রুমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে, ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে, মহিলাটা ছেলে বাচ্চাদের মা, উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে, আর এই রুমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে। 4 রুমে 4 জন। সারা রাত জিনা ব্যভিচারের পরে সকালবেলা সে বলছে, আমি নিজে শুনছি, বলছে হুজুর খতম খোদার, সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায়। আধুনিকতা, প্রগতি এদেরকে এখানে পৌঁছায় দিস। বংশ কোথায়, বংশ কোথায়? হালাল না হারাম, বৈধ না অবৈধ, কিচ্ছু দরকার নেই। ফ্রি সেক্স, অবাধ যৌন স্বাধীনতা, যে যাকে পারো, যেখানে পারো, যে যার সাথে সম্পর্ক করার করো, অসুবিধা নেই, অসুবিধা নেই। বন্ধু, এভাবে টিকবে না দেশ, এভাবে জাতি টিকবে না, এভাবে সমাজ টিকবে না। আপনাদের মুরব্বীদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, চেয়ে দেখেন মানুষের সুরত কয়টা, আর বেনামাজি বেহায়ার চেহারার অবস্থা কি দেখেন। মোবাইলে ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের মধ্যে অর্ধেক নাই গোস্ত, যৌবনের কোনো শক্তি নাই। নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে
অশ্লীলতার বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ, যৌবন শেষ, জিন্দিগি শেষ। এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদূর এই জগ ফানিটা কদূর আইনা দেখ, ফাইতাম না কি ফাইতাম না, ভাল লাগে না। আপন মা যদি বলে যে তোর বাপেরে এই 3 বাড়িওয়ালা বাটির মধ্যে দুগা ভাত কদু দিয়ে আয় বিষ্ণুপুর বাজারে, পারতাম না, এক কথা পারতাম না কেন, ভাল লাগে না। তার মানে অশ্লীলতা, অসভ্যতা, গুনাহ, উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা, এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার, কল্যাণ কাজ করার, বাবা মার খেদমত করার, সমাজের কোনো উপকার করার ন্যূনতম মানসিকতা নাই। নিজের শাহওয়াতের গোলাম, নিজের কামনা বাসনার গোলাম। 24 ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত, এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত। খালাস, এর নাম জিন্দেগি, এর নাম জিন্দেগি। শুধু শাহওয়াত পূরণ করা, শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা পূরণ করা। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবারা আমার, ছেলেরা আমার, আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ, আগামী সময় কল্পনা করেন, সামনে তাকায় বাংলাদেশের বয়স 1971 থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স 50 থেকে সামান্য, নাকি? তাহলে 50 বছরের ব্যবধানে একটি সমাজের, যুব সমাজের যদি এই হালাত হয়, আগামী 50 বছর টার্গেট ধরেন, বুঝেন নাই কথাটা? এখনো তো বেশি দিন হয়েছে না, বাংলাদেশ খুব বয়স্ক না তো, অল্প না, 50-এ না। এখনই যদি এই হালাত হয়, তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো? তোমরা আজকে মাগরিব পড়ছো কয়জন? এশার নামাজ পড়ছো কয়জন? তুমি মায়ের দুধ খাও নাই? তোমার রক্তে ইসলাম নেই? তুমি যে আল্লাহকে সেজদা করলা না, তুমি যে পেশাব করে পানি নাও না, তুমি মানুষের সন্তান না? তোমার মা তোমারে দুধ খাওয়ায় নাই? তুমি তোমার বাবার হাতে বড় হও নাই? তুমি কি লাওয়ারির সন্তান? তুমি কি রাস্তার ছাগল গরু? বলো মিয়া, এই ছেলেরা বলো না কেন? আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব। এই জানোয়ার, তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার? তুমি হাইওয়ান, মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে? অসভ্য। তোর আল্লাহ নাই? তোরে কেউ বানায় নাই? আজকের দিনে যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান, তোর বাপে খাওয়াইছে বেটা, তোর আল্লাহ খাওয়াইছে। সে মনিবকে সেজদা দিলি না কেন বেঈমান? বলো। 18 বছরের সন্তান, 16 বছরের সন্তান, 14 বছরের সন্তান, সুস্থ সবল, চোখ, নাক, কান, হাত, পাও, সারা দেহ সবল, তুমি অপদার্থ সেজদা দাও না কেন? আপনারা বাবারা কোথায়? আপনারা মারা কোথায়? 365 দিনে, খোদার 365 দিনে 1 বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ল না, একদিনও ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মাকে, তার বাবা কই? হ্যাঁ, সংসার করছে হেওয়াটা, সংসার, খাট কিনছে, সোফা কিনছে, বদনা কিনছে, লোড়া কিনছে, চার কাপ কিনছে, নুনের বাড়ি কিনছে, হেওয়াটা উল্টাইছে, টাইলস দিয়া ঘর করছে, টাইলস, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ, কপাল, জিফুত এখন টাইলসে মতে, সুবহানাল্লাহ, জিফুত টাইলসে মতে,
কত বড় সৌভাগ্য। সোফাত বইয়ে বাপ দাদা ফিরিত বইছে, অন্যায়নাথ কর কিসে বইয়ে? সোফাত বসে। খালাস, এই জিন্দিগি না, অপেক্ষা করেন, আমিও আপনারাও। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো, আমিও আল্লাহ অপেক্ষা করছি, দেখা হবে তোমার সাথে আমার হাসরের ময়দানে। আমি বুঝাই দেবো আমি খোদা কেমন। হ্যাঁ, দুগা ভাত খাওয়াইছি দেখে বুঝলে গেছো না? কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই আমি কিছু করব না? আর আমি কিছু ঘুমাইতে দিছি, আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া, এই জন্য মনে করছো আমি কিছু বলবো না? না না না, আল্লাহ তাআলা বলছে শাদীদুল ইকাব, আমি ভীষণ শাস্তিদাতা, সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলছে আমি যুনতিকাম, আমি প্রচণ্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী। আল্লাহ বলছেন আমি আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে সব কিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতাবান। আমি ছাড়ব না এক সুতা, এক বিন্দু। আল্লাহ বলছেন ছাড়ব না, ছাড়ব না। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, আর আমি তোমাদের জিন্দেগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পরত পরত, নিঃশ্বাস পলক, আল্লাহ বলেন গুনে 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 রেখেছি। বন্ধু আমার, তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি জানি আপনি আমার গোপন বিষয়গুলোও জানেন, আপনি আমার প্রকাশ্য বিষয়গুলোও জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে সাত আসমানের উপরে, সাত তবক জমিনের নিচে কোনো কিছু গোপন নাই। রাত 2টায় মা না ঘুমায়, আল্লাহ ঘুমায় না। ছেলেরা উলঙ্গ ছবি যে দেখো, মোবাইলে নর্তকীর নাচ দেখো, মা না ঘুমাইছে দোস্ত আমার, মালিক ঘুমায় নাই। বাবা না ঘুমায় গেছে, আল্লাহ ঘুমায় নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা হোক আর 3টা হোক, 1 বছর হোক আর 1000 বছর হোক, লক্ষ কোটি বছর পার হলেও আমি মাওলার 1 সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না, আমি ঘুমাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলেন বন্ধু, নবী আমার, বন্ধু আমার, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন রুকু দেন, আপনি যখন সেজদা দেন, আমি 24 ঘন্টা আপনাকে একরকমই দেখতে পাই। আমি দেখি, আমি দেখি। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন, আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, কোনো কিছু গোপন নাই। দোস্ত আমার, যৌবন থাকবে না, বৃদ্ধ বাবা আপনিও থাকবেন না, পর্দার আড়ালের মা তুমিও থাকবা না, মা বোন আপনিও থাকবেন না, কেউ না। আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দার নিরাপদে থাকবার কোনো ক্ষমতা নাই। আছে কি? জি না, না। এজন্য আমরা প্রত্যেকেই, আমি শক্ত বললাম, আঘাত করে বললাম আর কি হয়তো, কিন্তু ভাবা দরকার, পরিবর্তন দরকার। ছেলেদের কাছে অনুরোধ, বাবা এই সমাজ তোমার কাছে অনেক কিছু চায়, এই জনগোষ্ঠী তোমার কাছে ভালো কিছু চায়। তোমার মা তোমার স্বপ্ন দেখে বড় করছে, তোমার বাবা তোমার একটা স্বপ্ন দেখে বড় করছে। আমার বাবার স্বপ্ন ছিল, আমার 5 ছেলে, আমরা 5 ভাই। আমার আব্বা মা বলতো যে আমাদের স্বপ্ন ছিল 5 ছেলেই আমার বাবার কবরের চারদিকে দাঁড়াইব।
5 ছেলেই আলেম হবে। আলহামদুলিল্লাহ, আমার বাবার 5 ছেলেই আলেম হয়েছে। প্রতিটা বাবার স্বপ্ন থাকে, মার স্বপ্ন থাকে, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়ায় এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার জন্য। আজকে 16 বছরে তুমি জীবনটা নষ্ট করে দিবা, এই জন্য মা দুধ খাওয়ায় না, এই জন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই। বন্ধু, বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে, ওরা বিদেশের মাটিতে 6 বছর 12 বছর 16 বছর এত কষ্ট করে কামাই রোজগার করে কলিজা পানি করে বছরের পর বছর 12 ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রুমে আইসা যারা কোনোদিন মাকে দেখে না, বোনকে দেখে না, স্ত্রীকে দেখে না, ছেলে মেয়েকে দেখে না, সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য, বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে। বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দিবা, এই জিন্দিগি নষ্ট করে দিবা এই আশায়? এটাই কথা ছিল ভাইয়া। আমার একদিন এক ছেলে হারাম শরীফে সৌদিতে হজমরা জড়ায় ধরে বলছে কাইদাস নরসিংদী বাড়ি, হুজুর আমি আজ 11টা বছর কোনোদিন বাদ যাই নাই, বাবার অভাব, সংসারের ঋণ শেষ হয় না, 11 বছর ধরে পড়ে আছি হুজুর, কোনোদিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব এই মানুষটাও নাই। 11টা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটাবার জন্য। সেদিন একবার গত বছরের আগের বছর মনে হয় ওমরায় যাওয়ার পরে এক লোক বলছে, আমাদের কুমিল্লা বাড়ি, সে আমার জড়ায় ধরে বলছে হুজুর আমি 16 বছর বিদেশ করি, আমি 12 তালা না জানি 18 তালা বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা 10-12 জন ফ্লোরে চাদর বিছাইয়া ঘুমাই। কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে 7 তালা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখি তাগরে ভাড়া রাখছি, ওইখানে ফ্ল্যাট বাড়িতে 7 তলার উপরে নিজে থাকি ফ্লোরে। বিনিময়ে আমি ফোন করছি, স্ত্রীও ফোন ধরে না, ছেলেও ফোন ধরে না। অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে, ধইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি। ছেলে বলতেছে আব্বু আমি এখন খেলতেছি মোবাইলে, পরে কথা বলবো। 3 বার ফোন দিছি, 3 বারই ফোলা কইতেছে হাতে খেলে, এতে সময় নেই। উনি নিজে আমারে বলছে কজরা আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইছি, আইয়া 7 তালার থেকে লাইতে ফোলাডারে নিচে নামাইছি। আর বেডিরে কইছি তুইও নাম, গ্রামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক। এরপরে নামাইয়া তারারে গ্রামে থুইয়া বাইত রাইকা বিল্ডিং সাইরা তো এরপর আইছি। আবার কি রে বেটা, কি জন্য কষ্ট করলাম একজন বাবার এই কষ্টে? এই আমি প্রতিদিন বলি এই ছেলেগুলোরে 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। এখন এইভাবে তো বাবা রাজার ধনও ফুরায়া যায়, এভাবে তো 7 রাজার সম্পদও কি হয়ে যাবে, শেষ হয়ে যায়। প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে, অফিসের কাজে, ব্যবসার কাজে, ব্যাংকের কাজে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে। বড় মোবাইল সেটা যদি কোনো দরকার প্রয়োজন তো সেটা তো প্রয়োজনের মধ্যে, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে গাড়ে পেশাব পায়খানা টয়লেট বাথরুম রাত 2টা সারা দিন রাত মোবাইল এটা টিফোন, এটা প্রয়োজন? এটা কথা হইল কোনো? এটা কোনো জিন্দিগি হলো মিয়া? কে ফিরাবে ছেলেদেরকে? কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে, চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে? 16 বছরের যেই মেয়েটা
রঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা, টাইট জামা পইরা 1 ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয়, ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মোতে, এরকম অপদার্থ দেখবে, রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়া নগ্ন কল্পনা করবে। এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয়, আপনি বাবা কোথায়? আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুতছে? হ্যাঁ বলেন, আপনি দেখেন না? আপনি বুঝেন না? আপনার বেপর্দা মেয়ে কোথায় যায়? আপনার বেপর্দা স্ত্রী কোথায় যায়? আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, সিনেমা, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, নাচ গান, হিন্দি সিরিয়াল, হ্যাঁ স্টার জলসা, এগুলো যে দেখে, এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কি শিখে আপনি বুঝেন না? কথা বলেন না কেন? কে শুধরাবে? কে শুধরাবে? এই জন্য বললাম, আমাদের এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ আখিরি ঠিকানা, মুসলমানের ইমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে, আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে। আপনাদের আল্লাহ কাছে যে জানতে হবে ছেলে কি করবে, মেয়ে কি করবে, পুরুষ কি করবে, নারী কি করবে, এটা আল্লাহ বলে দিবে। নিজেরা ভাবলে হবে না, টেলিভিশন থেকে শিখলে হবে না। সিনেমার নায়িকা, বিজ্ঞাপনের গায়িকা, ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিলে হবে না। মডেল নিতে হবে জীবন চলার পাথেও। একবার চুল হোক, দাড়ি হোক, জামা হোক, প্যান্ট হোক, ব্রাশ হোক, টুথপেস্ট হোক, আপনি হাসি হোক, কান্না হোক, খোদার কসম সব কিছুই নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটছেন সাহাবীরা তাও বলছে, কিভাবে কাঁদছেন তাও বলছে, কিভাবে হাঁটছেন তাও বলছে, কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে, কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে, কিভাবে স্বামী স্ত্রী মিলিত হয়েছে তাও বলছেন, কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন, কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন, কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন, ঘর চলবে কিভাবে, বাজার চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, জাতি চলবে কিভাবে, ঘর চলবে কেমনে, স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে, সব আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জিন্দেগীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কিনা? তা আপনার কিচ্ছুই বাদ দিলেন, সব ছেড়ে দিলেন, তো কেমনে হবে জীবন? আমরা টিকবো কিভাবে? বিশ্বাস করেন, আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা, যে আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেয় কে, আমগো কথা জিজ্ঞেস করে কে, আমরার কথা জিগায় কে? বলেন। এই জন্য 48 দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইহুদিরা 23 লক্ষ মুসলমানকে বসত ভিটা, একদম বাড়ি ঘর, একটা ভিটা মাটি, একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই। এই 48 দিনের লাগাতার আক্রমণ 15,000-এর চাইতে বেশি নারী, শিশু, অবুঝ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। শহীদ, শহীদ মায়ের রক্ত, শহীদ বোনের রক্তে, শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। হাজার হাজার মুসলিম নারী, শিশু, বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে, অবহেলায়, অকাতরে পড়ে গেছে। মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় না। আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে, দাফনের অভাবে পড়ে আছে। আর কত নির্যাতন জুলুম দেখলে, মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে ডাকা দরকার। বলেন, আমাদের মাদের পর্দা দরকার, আমাদের ছেলেদের সেজদা দরকার, আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার। কখন বুঝবো আমরা? আমাদের বিজয় আসবে না আমনে বইয়া বইয়া
আমরা যে যেমনে চলমু আর আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের, আর আপনি বিড়ি খাইবেন, বন খাইবেন, চা দোয়ানে বইবে, টেলিভিশন চাইবেন, আপনি সুদের টিয়া গণবেন, আর আমনের ফুতে বেডি ছবি দেখবো, আমনের মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করব, আর আল্লাহ তাআলা আবাবিল পাঠাইয়া, হ্যাঁ ফেরেশতা পাঠাইয়া কাফের মুশরিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব? জি না, না বন্ধু। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ, খেয়াল করেন কথাটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআনে আছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমার জিন্দেগি নিরাপত্তা দেব, কিন্তু শর্ত হলো তুমিও আগাইতে হবে। আচ্ছা বলেন, আপনারা বলেন, একটা সহজ উদাহরণ বলেন, বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবীরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে? কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে ফু দিয়া, ঠিক না? অবশ্যই ফু দিছে, এনতে মদিনাতে বইয়া কি দিছে, এতে কাফেররা সব হাইরা গেছে, এই তো না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেছে কিনা? সাহাবীরা যুদ্ধে দাঁড়াইছে কিনা? যখন ৩১৩ জন সাহাবী, আমরা তাফসিরে পড়ছি, হাদিসে পড়ছি, পড়াইছি, তো নবীজি যখন ৩১৩ জন সাহাবীকে দাঁড় করাইছে ১০০০ কাফেরের মোকাবেলায়, তাকাইয়া দেখে ৩১৩ জন সাহাবীর কাছে তলোয়ার আছে দুইজনের কাছে, ঘোড়া আছে ৮টা, এই অস্ত্র আর কিচ্ছু নেই, আর বাকিরা সব খালি হাত দাঁড়ায় গেছেন, এমনি দাঁড়াইছে সিরিয়ালে। কাফেরদের প্রত্যেকের হাতে অস্ত্র, লৌহ, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, বুখারীর রিওয়ায়াত, নবীজি বলছে, তোমরা এমনি একটু দাঁড়াও, যেমনি আসো এমনি দাঁড়াও, আমি আসতেছি একটু। এই কথা বলে নবী পিছনের দিকে আসছে, আইসা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে, আর আল্লাহকে বলছে, মাওলা, আমার গত মক্কার 13 বছর আমি দিবা নিশি মেহনত করে, আর মদিনায় আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, এই প্রায় 14 বছরের কাছাকাছি আমার দিবা নিশি মেহনতের বরকতে, মেহনতের পরিশ্রমের ফসল আমার এই ৩১৩ জন, আমার আর নাই। আমি এই ৩১৩ জন মানুষ এখানে আইনা দাঁড় করাইবার আগে গত 14টা বছর আমি কষ্ট করছি, আমি তায়েফের রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাঁঝরা করে ফেলছি। আল্লাহ, আমার পুঁজি কয়জন, আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে, আপনার জমিনে আপনাকে সেজদা করবে কি? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন, তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না। এই কথা বলে নবী কান্দা শুরু করছে, আল্লাহ আপনি আপনার সাহায্য করেন। আমি যে দূর আমার ছিল, আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি। এই ঠিক তখন কসম আল্লাহ, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, বন্ধু আমার কাঁদতেছে, যাও না, তুমি যাও, আমার দোস্তের সাহায্য করতে যাও। জিব্রাইল তখন বলছে, রব্বুল আলামিন, কয়জন নিয়ে যাইতাম, না একলা যাইতাম? আল্লাহ বলে, 1000 যোদ্ধা ফেরেশতা নিয়ে এখন যাও। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা নিয়ে জিব্রাইল সাহাবায়ে কেরামের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে, মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে। বন্ধু আমার, আমরা আগাইতে হবে, আমরা সেজদা দিতে হবে, আমরা বন্দিগি করতে হবে, আমাদের স্ত্রীকে পর্দাশীল বানাইতে হবে, আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে, আমাদের মাকে পবিত্র বানাইতে হবে, আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে, আমাদের বোনটাকে চরিত্রবান বানাইতে হবে। সবাই মিলে, আবারও বলছি, সবাই মিলে হইতে হবে, পুরুষরাও, নারীরাও, জওয়ানরাও, বুড়ারাও, সবাই মিলে একটি সুন্দর দ্বীনি পরিবেশ তৈরি করলে আল্লাহর রহমত আসে। একজন হুজুর, 2 জন হুজুর, এটা হবে না। একজন, ওই বেচারা আহাজারি করছে আপনাদের সামনে, মাদ্রাসার কথা বলতে গিয়ে বাস্তবতা এটাই, লম্বা হয়ে যাচ্ছে, উনিও বুঝছে, কিন্তু ওই যে ওনার অস্থিরতা,
বেচারার আবেগ থামাইতে পারতেছে না যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, দৌড়াদৌড়ি হুড়। আমার কাছে তো এই মাহফিলটার জন্য মনে 50 বার করছে। ডাক্তার বাহার, এই বেটা, ওই যে আমাদের কামরুল, আরো অনেকেই দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইছে। আমার আরও একটা মাহফিল আছে, আবার এখন ওই হোমনা যাব। তাইলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি, আমি চেষ্টা করি, আমি বুঝি এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয়, খোদার কসম পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। শুধু শর্ত হইল এই অস্থিরতাটা যেন আল্লাহর জন্য, ইখলাস থাকলে। আমি আজকে 18 বছর, আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি 18 বছর, হ্যাঁ 18 বছর হয়েছে। এই কত ঝড়, কত তুফান, কত নিন্দা, কত সমালোচনা, কত কিছু, কত ওনাফানা, কত জলের কত ফ্যানফ্যানানি শুনছি। আমি একটা সিদ্ধান্তে ছিলাম যে যা মনে কক, যে কক ওয়াহাবি, যে কক দুশ্মন, যে কক ইডা, বাবুরে আপনি কইতে কইতে আলগি দিয়া লাগছে, আপনি কইতে থাক। উনি কইতেই থাকছে, আমরা বলতেই থাকছি। আল্লাহ তাআলা মুমিনের কলবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে। কোনো সন্দেহ। এজন্য সবার কাছে অনুরোধ, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আমার তরিকায় আমনা ইউন লাগতো না, আমনের তরিকায় আমি যাওন লাগতো না। কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই। প্রত্যেকেই ইসলামকে নিয়ে, কোরআন সুন্নাহর খেদমতকে নিয়ে ফিকির করা দরকার। ঠিক কিনা বলেন না কেন? এটা উচিত। আপনি পক্ষে থাকেন। কোনো মসজিদ, কোনো মাদ্রাসার বিরুদ্ধে যেন আপনার নাম না আসে। আমি এটা সবসময় বলি, কোনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, এটা যেন না হয়। তাইলে কষ্ট পাইবেন। আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই মিলেমিশে দ্বীনের ফিকির করেন, সমাজটা ভালো করেন, ছেলেদেরকে নামাজি বানাইবার ফিকির করেন, মেয়েদেরকে পর্দানশীল চরিত্রবান বানাইবার ফিকির করেন। একটা মেয়ে, একটা নারী, আল্লাহ রসুল বলছে নারী কাকে বলে? আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে তাকে ঢেকে থাকে যে, পর্দায় থাকে যে, আবরণের মধ্যে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে। আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে। মহিলা বলে কাকে? যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা,